সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ ডক্টর ইউনুসকে মালয়েশিয়ার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। প্রেস ক্লাবের সামনে এমপিও শিক্ষকদের মহাসমাবেশ আজ। জাতীয়করণের দাবিতে জড়ো হচ্ছেন শিক্ষকরা। সচিবালয় অভিমুখে করবেন পদযাত্রা। 24 ঘন্টায় বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ, 4 বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। আবহাওয়া অফিসের সতর্কবার্তা। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর রুষ্ট ট্রাম্প, মত বিশেষজ্ঞদের। বলছেন যুক্তরাষ্ট্রের এই চাপ বেশি দিন টিকবে না। এবং এমবাপ্পের জোড়া গোল, টি-রোলকে 4-0 গোলে হারিয়ে দাপুটে জয়ে প্রস্তুতি পর্ব শেষ করল রিয়াল। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনুস। What a great honor and what an impressive ceremony that we have right now. Thank you very much for giving me this honor. Not just of Malaysia. You are a citizen of the world. Always remember that. And you change the world, not just one country. Along the way, when you are fixing the world, your country will be fixed too, like everybody else's world. As you follow your dreams, always remember, real success is not just about what you achieve for yourself, but also about how you help others to rise with you. The best legacy we can leave behind is a world where no one is left behind. Before I end, I want to leave you with one important message. Your generation holds the key to the future. Your generation is the most powerful generation in the history of humankind. You are not only a recipient of technology, but rather, with the power of technology, you can change the future of the world. Your choices, your actions, your values will guide you to where we want to go next. এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি হোটেলে মঙ্গলবার দেশটির হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজা হাকিমা বিনতি মোহাম্মদ ইউসুফ। বৈঠকে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগ জাকিমের মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এইচডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরুল আরিফাইন শাহরি। কর্মকর্তার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার 3 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং 2030 সালের মধ্যে এটি 5 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। মালয়েশিয়া, যাদের অন্তত 14টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, বাজারের বড় অংশ দখল করে রেখেছে। অন্য প্রধান প্রতিযোগীদের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ অবকাঠামো ও সনদ প্রদানের সক্ষমতা বাড়াতে পারলে এ বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও শিক্ষকদের মহাসমাবেশ আজ। বুধবার সকাল 10টায় এ সমাবেশ শুরু হবে। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে তারা এ সমাবেশে যোগ দেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করবেন এমপিও শিক্ষকরা।
এরপর তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বলেন, বেলা বাড়লে শিক্ষকদের উপস্থিতি আরও বাড়বে। দাবি আদায় বেসরকারি শিক্ষকরা আজকে নতুন ইতিহাস তৈরি করবেন। দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশে বৃষ্টি বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আগামী দিনে কর্মসংস্থানের রাজনীতি চালু করবে বিএনপি বলেও জানান তিনি। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। নিজের এবং পরিবারের সমৃদ্ধির জন্যই নয়, বরং প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই। দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করার মাধ্যমে বিএনপি আগামী দিনের নীতি জনগণের জীবনযাত্রা, জীবন মান উন্নয়নের রাজনীতি। দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তি নির্ভর করে দক্ষ জনশক্তিতে কিভাবে রূপান্তর করা যায়, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে তাদের ভয় দেখানো যাবে না। মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের সমালোচনা করে সার্জিস আলম বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করেছে। আগে অ্যানি ভাইয়েরা কারাগার থেকে বুক ফুলিয়ে কোর্টে হাজিরা দিতে আসতেন। আর যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বললে তাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মামলা করা হয়। পাবনার ঈশ্বরদীতে পদ্মার পানি প্রতিদিন গড়ে 10 থেকে 15 সেন্টিমিটার করে বাড়ছে। মঙ্গলবার পাকশী হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় 12.80 সেন্টিমিটার। আর মাত্র 1 মিটার অর্থাৎ 13.80 উচ্চতা হলে পদ্মার পানি হার্ডিন্স ব্রিজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করবে। এদিকে নদী রক্ষা বাঁধ উপচে পানি উপজেলার থাপাড়ি, আরামবাড়িয়া, ইসলামপুর সহ নদী তীরবর্তী গ্রামে প্রবেশের উপক্রম হয়েছে। নদী তীরবর্তী ফসলি জমিতে পানি উঠে গেছে। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের শত শত একর জমির কলা বাগান এখন পানির নিচে। এখনকার শাকসবজির জমিতে পানি উঠতে শুরু করেছে, ফলে এখানকার ফসল নষ্ট হতে শুরু হয়েছে। পানি যেভাবে বাড়তেছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে আশপাশের সব দোকান ডুবে যাবে, আমাদের একটু প্রবলেম হবে। পানি বাড়ার কারণে আমরা দোকানপাট করতে পারছি না, গোছা টোছা নিয়ে আমরা চলে যাচ্ছি। এদিকেও পানি বাড়তেছে, এদিকেও পানি বাড়তেছে, বেড়াতে আসতে পারছে না, পানি রাস্তার ভিতর সব পানি হয়ে গেছে। আমরা পানি বাড়ছে জন্য আমরা পানিটা দেখতে আসলাম। পানি অনেক বাড়ছে। মোটরসাইকেলে এখানে ভিড়াইতাম, সেখানে আমাদের গাড়ি ওই পাশে রাখি আসা লাগতেছে।
এই সাইডে রাস্তা আছে, এদিক দিয়ে অনেকে আসতেছে, মানে অনেক পানি বাড়ছে, আরো পানি বাড়ার সম্ভাবনা রয়েছে, মানে পুরাটাই পানি ভরে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এখানকার পানির প্রতিদিনের উচ্চতা গড়ে প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার করে ক্রমাগত বাড়ছে। তো গত কালকে সকাল 9টায় ছিল 12.70 মিটার এবং আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সত্য কথা বলায় সার্জিসের নামে মামলা হয়েছে। এ ঘটনায় তিনি বিস্মিত ও ব্যথিত। মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আজ বিএনপির প্রতি করুণাও হয়। যাদের আন্দোলনের ধারায় তারা মুক্ত হয়েছে, আজ তাদের বিরুদ্ধে মামলা করা হলো। যদি সার্জিসরা না থাকতো, তারেক রহমানের দেশে ফেরার স্বপ্ন দেখার সুযোগ হতো না। খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারতেন না, আর খোলা আকাশের নিচে মুক্তভাবে রাজনীতি করার সুযোগও মিলত না। আমরা কি দেখেছি, সত্য কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সার্জিস না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না। ওরা জীবনের মায়া ত্যাগ না করে, ওরা আন্দোলন না করত। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেক মানুষকে অবাক করেছিল। জাতিসংঘে বেশ কয়েকবারই যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করেছে, তা আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসে গেলে তাদের মধ্যে বাক বিতণ্ডা বেঁধে যায়। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ তোলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান না। তিনি এটাও বলেছিলেন যে প্রেসিডেন্ট জেলেনস্কি যদি সমঝোতা করতে রাজি না হন, তাহলে যুক্তরাষ্ট্র আর এ বিষয়ে থাকবে না। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জিততে পারবে না, এমনটাও দাবি করেছিলেন ট্রাম্প। এসব বিষয়ক মাথায় রেখে বিশেষজ্ঞদের মনে হয়েছিল ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো সমস্যা হবে না। কিন্তু গত 5 মাসে পরিস্থিতি বদলেছে এবং সেটা বেশ দ্রুতই হয়েছে। জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রাশিয়ার অংশীদারত্বকে ভালো চোখে দেখছেন না তিনি। এ বিষয়কে কেন্দ্র করে ভারতের ওপর রুষ্ট হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাণিজ্য শুল্ক দ্বিগুণ করে ভারতের ওপর 50% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন তিনি। এবারে খেলার খবর। দাপুটে জয় দিয়ে 2025-26 মৌসুমের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমে মৌসুম পূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচে WSG টিরোলকে 4-0 গোলে হারায় লস বাঙ্কোসরা। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার অস্ট্রিয়ার ট্রিভোলি স্টেডিয়াম টিরোল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। 10 মিনিটে এডার মিলিতাওয়ের হেডে প্রথম গোল আসে সফরকারীদের। 3 মিনিট পর এমবাপ্পে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে 59 মিনিটে অরিলিয়ান চুয়ামেনের পাস থেকে এমবাপ্পে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান 3-0-তে। এরপর কোচ দাবি
এরপর কোচ জাবি আলোনসো একসঙ্গে 7টি পরিবর্তন আনেন। বদলি হিসেবে নামার রদ্রিগো 82 মিনিটে এমবাপ্পের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর দলের চতুর্থ গোল করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।